ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই বিউটিফুল আর্থে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। আজকে আমরা জানব তারকেশ্বর মন্দির সম্পর্কে কিছু অজানা তথ্য। আমাদের দেশে এমন কিছু মন্দির আছে যা অন্য জায়গা থেকে সম্পূর্ণই আলাদা। তারকেশ্বর মন্দির ভক্তদের মনে এক আলাদা স্থান নিয়ে থাকে। প্রতি সোমবার বাবার মাথায় জল ঢালতে ভক্তদের ভিড় হয় দেখার মতো। এই ভিড় এতটাই পরিমাণে হয় যা সীমা ছাড়িয়ে যায়। শ্রাবণ মাসের এবং শিবরাত্রির সময় এতটাই পরিমাণে ভিড় হয় যা সীমাহীন। কিন্তু এই সময়গুলিতে মন্দিরগুলোকে বাইরে থেকে সাধারণ দেখতে যেমন দেখায়, কিন্তু ভেতর থেকে তা নাও হতে পারে। তারকেশ্বর শিব মন্দির নিয়ে মানুষের মধ্যে ঘিরে রয়েছে বেশ কিছু জল্পনা। শোনা যায় বিষ্ণু দাস নামে এক ভক্ত অযোধ্যা থেকে হুগলি জেলায় এসে বসবাস শুরু করেন, কিন্তু স্থানীয় লোকজন তাকে সন্দেহের চোখে দেখতেন। তাই অনেকটা একা একাই বসবাস করতেন বিষ্ণু দাস। সাধারণ মানুষ তাকে এমন অবস্থা করে তোলেন যে তাকে তার সততার প্রমাণও দিতে হয়েছিল। শক্ত একটি লোহার দণ্ডকে খালি হাতে নিয়ে তাকে এই দণ্ড নিতে গিয়ে তিনি গুরুতর আহত হন এবং ইষ্ট দেবতা ভগবান শিবকে স্মরণ করতে থাকেন। তিনি কিছু দিন পর তার ভাই জঙ্গলে গিয়ে কিছু আশ্চর্য জিনিস দেখতে পায়। তিনি দেখেন গরুরা একটি বিশিষ্ট জায়গায় এসে প্রতিদিন দুধ অর্পণ করেন। তিনি সেখানে এসে একটি বিশেষ পাথর দেখেন। সেই সময় বিষ্ণু দাস স্বপ্নাদেশ পান সে পাথর স্বয়ং মহাদেব। ওই স্থানে পরে তারকেশ্বর মন্দির গড়ে ওঠে। এরপর প্রধান সোহানসি মায়াগিরি ধূম্রপান পূজারী দায়িত্ব গ্রহণ করেন। এই শিবলিঙ্গ স্বয়ং একে কেউ স্থাপন করেনি। এর অবস্থান আদিকাল থেকে ছিল। ফলে প্রচলিত শিবলিঙ্গ থেকে একটি একেবারে আলাদা স্থানীয় কিংবদন্তি রাজা ভারমানু এই শিবলিঙ্গ স্বপ্নই দেখেছিলেন এবং পরবর্তীতে তা খুঁজে বারও করেন। এই তারকেশ্বরের মন্দিরটি নিয়ে এখনও নানান ইতিহাস আছে। মন্দিরটি ৮ তলা বিশিষ্ট, যার সামনে একটি নাট মন্দিরও আছে। এছাড়া রয়েছে দেবী কালী এবং লক্ষ্মীনারায়ণ মন্দির। বহু ভক্ত নিজের জীবনের ইচ্ছে পূর্ণ করতে তারকেশ্বর মন্দিরে আসেন। সর্বোপরি বিভিন্ন নারী এখানে বাবার মাথায় জল অর্পণ করতে আসে, যাতে তারা শিবের মতো স্বামী পায়। অনেকে সন্তান লাভের আশায় এসে থাকে, অনেকে এখানে মানত করে, আবার অনেকে এখানে গণ্ডি কাটে। পুজো দেওয়ার পাশাপাশি এখানে দুপুরবেলায় ভোগ প্রসাদের ব্যবস্থাও আছে। মন্দিরের উত্তর দিকে দুধ পুকুর নামে একটি জলাশয় আছে। ভক্তরা বিশ্বাস করে যে এখানে স্নান করলে ভক্তদের মনের বাসনা সব পূর্ণ হয়, সমস্ত রোগ ব্যাধি নিরাময় হয়। শ্রীরামকৃষ্ণদেবের পত্নী সারদা দেবী একাধিকবার এই মন্দিরে পুজো দিয়েছিলেন। শোনা যায় এই মন্দির থেকে শিবলিঙ্গ সরানোর চেষ্টাও করেছিলেন রাজা ভারমাল, কিন্তু তিনি এই কাজে ব্যর্থ হন।
গাজল উৎসবের সময় ও এই পুণ্যার্থীরা বা ভক্তগণ এই স্থানে আসে। তারকেশ্বর যাত্রা ছিল পরিশ্রম সহনশীলতার পরীক্ষা। 1977 সালে জনপ্রিয় বাংলা ছবি বাঙালিদের মধ্যে তারকেশ্বর যাত্রাকে আরও জনপ্রিয় করে তোলে। খালি পায়ে কাঁধে বাঁক নিয়ে দীর্ঘ রাস্তা যাওয়াটা ভিন্ন অভিজ্ঞতা, তবে এই বিশেষ রীতি যুগে যুগে গঙ্গা ভক্তিপ্রাণ মানুষের কাছে মানসিক সহযোগ সৃষ্টি করে। তারকেশ্বর মন্দির আগেকার দিনে যখন নিচু মানুষদের জন্য অনেক প্রতিবন্ধকতাই ছিল, তার মধ্যে তারকেশ্বর মাহাত্ম্য এক অন্য মাত্রাই ছিল। ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সবাই জল দুধ বাবার মাথায় ঢালতে পারত।